মেয়েটা তো খুব সুন্দর। আরে দোষ, এটা তো গার্মেন্টসের মেয়ে। গার্মেন্টসের মেয়ে কি ভালো হয়? গার্মেন্টসের কিন্তু মেয়ে হইলো, মেয়ে কি আর দেশ নাই গে? আসলে বন্ধু, গার্মেন্টসের মেয়ে তো আসলে আর ভালো হয় না, বুঝছ? গার্মেন্টসে কোনোদিন ভালো মেয়েরা কাজ করে না। ভাই ঠিকই বলছে, বা গার্মেন্টসের মেয়েরা আসলে ভালো না। গার্মেন্টসের মেয়েরা থার্ড ক্লাস, এদের দিকে তুই নজর দিবি না। গার্মেন্টসের মেয়েরা আসলে নোংরা হয়। যত খারাপ মেয়ে আছে এরাই গার্মেন্টসে কাম করে, ভালো মেয়েরা গার্মেন্টসে কাজ করে না। তারপরও দোষ, জিনিসটা তো সুন্দর, জিনিসটা কিন্তু ভালো। গার্মেন্টসের মেয়ে হইলো ভালো। গার্মেন্টসের মেয়েরা কি ভালো হয়? যত নোংরা মেয়েরা আছে এরা কাজ করে গার্মেন্টসে। ভাই ঠিকই বলছে, গার্মেন্টসের মেয়েরা ভালো না। আসসালামু আলাইকুম ভাই। আসলে আমি একটা কথা বলতে চাইছিলাম আর কি। বলেন, আপনি কি বলতে চান? হ্যাঁ বলেন, কি বলছেন? না ভাই, আমি আসলে আপনাদের সাথে ওই যে একটু আগে একটা কথা বললেন না যে গার্মেন্টসের মেয়েরা ভালো হয় না, আমি এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। বলেন। জি বলেন। আচ্ছা ভাই, একটা কথা মনে করেন, আপনি যে কথাটা বলছেন যে আসলে গার্মেন্টসের মেয়েরা ভালো হয় না, গার্মেন্টসে যে নষ্ট মেয়েরা কাজ করে আর গার্মেন্টসের মেয়ে ভালো মেয়েরা কখনো গার্মেন্টসে কাজ করে না, কথাটা বলছেন। আসলে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ভাই আসলে গার্মেন্টসে কোন মেয়ে কাজ করে আপনাদের আসলে এই ব্যাপারটা জানা দরকার। হ্যাঁ আমি বলতেছি, শুনেন, গার্মেন্টসে তো তারাই কাজ করে। দেখা গেছে একটা পরিবারে 3-4টা ভাই বোন, তার বাবাটা বেঁচে নেই, ওই মেয়েটাই তার পরিবারের বড় মেয়ে, সে এখন সংসারটা তো চালাইতে হবে, ঠিক ওই মেয়েটাই গার্মেন্টসে কাজ করে। আপনি বলছেন গার্মেন্টসের মেয়েরা ভালো হয় না। তারপর আরেকটা জিনিস খেয়াল করেন, দেখা গেছে একটা মেয়ে বিবাহ হয়েছে, তার স্বামীটা অন্য জায়গায় বিয়ে করে ফেলছে, মেয়েটারা খাওয়ান দেয় না, বাজার দেয় না, কিছু দেয় না, সেই মেয়েটা কিন্তু গার্মেন্টসে কাজ করে। তবে আরেকটা জিনিস দেখেন, এখন আপনার বাবা অসুস্থ, প্যারালাইসিস, অথবা আপনার বাবা কাজ করতে পারে না, অক্ষম, এখন আপনার পরিবারের বড় মেয়ে, আপনারা ছোটো 3টা বোন ভাই আছে, ওদেরকে লেখাপড়া করাইতে হয়, ওই মেয়েটাই তো গার্মেন্টসে কাজ করে। এই যে আপনি যে মেয়েটার কথা বললেন, এই যে মেয়েটা, আচ্ছা এই মেয়েটা কি চাইলে পারতো না আরও 8-10টা মেয়ের মতো ভালো থাকতে? সে চাইলে পারতো না একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে, সে দেহ ব্যবসা করতে, অথবা সে কোনো পতিতালয়ে তার নাম লেখাইতে, সে পারতো না? কিন্তু এই মেয়েটা তো সেই কাজটা করে নাই। মেয়েটা কি করছে, তার ইজ্জতের সাথে সে গার্মেন্টসে চাকরি করতেছে। আর আপনি বলছেন গার্মেন্টসে ভালো মেয়েরা কাজ করে না। আসলে ভাই আপনার কথাটা আমি ঠিকমতো মানিয়ে নিতে পারি না, সেই জন্যই বলছি। আপনার জানেন গার্মেন্টসের বেতন কত? 6,000, 7,000, 8,000, আপনার 2,000, 2,500 টাকা ঘর ভাড়া দিয়ে কয় টাকা থাকে একটা মেয়ের? ওরা তো ঠিক মতো খাইতেই পায় না দুপুরবেলা। দেখেন তার ব্যাগে, আমি আপনার একটা জিনিস দেখাই, আমি তো দেখি না, শুধু গার্মেন্টসের মেয়ে তো, আমি তার ব্যাগে তো অবশ্যই একটা টিফিন কারের বাড়ি থাকে, আমি আপনাকে দেখাবো বাড়ির ভিতরে কি আছে, আপনারা দেখেন। এই যে দেখেন ওর ব্যাগে এই বাড়িটা, ঠিক আছে? এই দেখেন একটা মেয়ে কি খায় গার্মেন্টস, এই দেখেন, দেখেন এখানে কটা রুটি, এই যে 2টা রুটি, এই যে একটু বাজে, এটা তারা দুপুরে লাঞ্চ করবে। সে কি চাইলে পারতো না বড় একটা হোটেলে লাঞ্চ করতে? সে তার ইজ্জতটা বিলিয়ে দিত
তাহলে সে তো অবশ্যই লাঞ্চ করতে পারতো কোনো না কোনো ছেলের সাথে। তো দেখেন দুইটা রুটি খায় তাদের, তারপরে মেয়েটাই ইজ্জত বিক্রি করে নাই। আর আপনারা বলছেন গার্মেন্টসের মেয়েরা ভালো না, গার্মেন্টসে ভালো মেয়েরা কাজ করে না। আসলে আপনাদের এই কথাটা আমি মানতে পারলাম না। গার্মেন্টসের মেয়েদেরকে খারাপ চোখে দেখবে, সে কি আসলে আমাদের ঘৃণার পাতি না সম্মানের পাতি? কারণ সে তো ইজ্জত বিক্রি করে নাই, সে আর 10টা মেয়ের মতো না, সে কাজ করে ভাত খায়। শুনেন ভাই, মন খারাপ করার কিছু নাই। এখন আপনারা বলেন তাদেরকে সম্মান করা উচিত না খারাপ চোখে দেখা সম্মান করা উচিত, হ্যাঁ? অবশ্যই সম্মান করা উচিত তাদেরকে। আচ্ছা, আমাদের ভুল হয়েছে। আসলে ভাই আমার এই কথাটা বলা ঠিক হয়েছে না, যে কথাটা বলছে এটাও ঠিক হয় না, কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি সিলেক্ট করা প্রয়োজন, কারণ তারা অনেক পরিশ্রম করে তাদের ফ্যামিলিটা চালাইতেছে। আসলে আমার ভুল হয়ে গেছে। তাহলে আসেন ওর কাছে, আসলে আমরা ক্ষমা চাই কথাটা বলার জন্য। আসেন। আসলে ভাই গার্মেন্টসের মেয়েদের প্রতি যে একটা ধারণা ছিল, আজকে ওসমান ভাই যে কথা বলছে, এই কথা বলা শোনার পরে আমাদের ভুল ধারণাটা আসলে আমি যে কথাটা বলছিলাম কথাটা আসলে বলেছি, এটা আপনি আমাদেরকে ক্ষমা দিয়ে দেখবেন। আসলে ভাইয়া আপনাদের গার্মেন্টসের মেয়েদের প্রতি যে ভুল ধারণাটা ছিল সেটা যে আপনার ভাঙছে, তাতেই আমি অনেক খুশি হলাম। আর ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আর ভাই আপনাকে জানাই স্যালুট।